ভক্তগণের কৃপা লাভ না হয়, যদি ভক্তগণকে পরশ নাই করতে পারলাম, মন দিয়ে শুনেন, কৃষ্ণ নামে আমার মতো পাপীর দুই নয়নে কোনোদিন জল আসবে না। দীননাথ নামে গুরুদেবের একজন একান্ত অনুরাগী নিষ্ঠাগত এক ভক্ত, যে ভক্তর নামটা কি দীননাথ। দীন কাকে বলে গো মা? যতদিন পর্যন্ত হৃদয় থেকে হিংসা দূরীভূত না হবে, যতদিন পর্যন্ত আমার এই হৃদয়ে মা কামনা বাসনা থাকবে, ততদিন পর্যন্ত এই হৃদয়ে কোনোদিন দীনতা আসবে। এখন তো বর্তমান সময় কত অহংকার আমাদের ভিতরে, টাকার অহংকার, বিভিন্ন রূপের অহংকার, ঘরবাড়ির অহংকার, এই যে এই অহংকার গুলো মা যদি হৃদয়ে থাকে, কোনদিন কৃষ্ণকে লাভ হবে না। ওই জন্য মহাজন বলছেন মা, অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণই ধনপ্রাণ। অহংকার থেকে মুক্ত হতে হবে। নাম শুধু মুখে বললে হয় না তো, আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম। আগে তোমাকে নামতে হবে। কোথা থেকে নামতে হবে? অহংকারের যে আসনে বসে আছো না, এই অহংকারের আসন থেকে ভক্তদের চরণ ধুলায় গড়াগড়ি দাও, পরে নাম করো, অন্যথায় কাজ হবে না। যদি বসে থাকো নিজের হৃদয়ে অহংকারকে গেঁথে রেখে, নিজের হৃদয়ে যদি বসে থাকো মনে মনে অহংকার ভাব, কাকে কি বলবে তোমার মধ্যে এহেন চিন্তা না, টাস করে একটা কথা বলে দাও, একবার ভাবো না। কিন্তু এই ভাবনা তাকে, আরে আমার এত কিছু, আমাকে কেউ কিছু করতে পারবে? তুমি কি ভুলে গিয়েছো তোমার থেকেও বড় শক্তিশালী হলো সময়? আমরা ভুলে যাই মা, আমরা ভুলে যাই এটা। আমরা দেখি না কত বড় রাজা বাদশা, কত বড় বড় টাকার মালিক, কত কিছুর মালিক ছিল, আজকে তাদের কিচ্ছু নাই। আজকে তারা এই শ্মশানের মধ্যে তারা শুয়ে আছে, কিচ্ছু নাই। আপনি এত অহংকার কোথা থেকে করেন? আমাদের জ্ঞান মায়ার দ্বারা প্রভাবিত হয়, আমরা ভুলে গিয়েছি এই জগতে এসেছিলাম কালী হাতে। জগৎ থেকে যখন বিদায় নিব তখন যাব কালী হাতে, কিচ্ছু যাবে না। যাবে শুধু শেষের দিনের একমাত্র সঙ্গী হলো শ্রী গুরুদেব এবং মধুমাকা কৃষ্ণ নাম। আর কিচ্ছু যাবে দীননাথ। দীননাথ, দিনের নাথ হলো ভগবান, নাথ মানে স্বামী। যে ব্যক্তির হৃদয়ে দীনতা এসেছে, কারো দোষ দেখে না, অদোষ দোষী। সাধুর সব থেকে কঠিন গুণ, সাধু কোন ব্যক্তির মধ্যে দোষ দেখবে। বর্তমান সময় এটা আমাদের হয়েছে কি? আওয়াজ নাই দিয়ে হয়েছে কি? আমরা তো দোষ দেখি মা, সাধু হয়ে সাধুর দোষ দেখতে। গোস্বামী তুলসীদাস খুব সুন্দরভাবে বলছেন, বর্তমানে এক সাধু আরেক সাধুর দোষ দেখার জন্য আমরা কিছু আছি উদ্গ্রীব হয়ে থাকি। গোস্বামী তুলসীদাস তার রামচরিত মানসের মধ্যে তিনি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন যে সাধু হয়ে সাধুর দোষ দেখতে নাই। ভাগবত আছে, সন্ত হৃদয়, সাধুর হৃদয় নবনীত কোমল, তাদের হৃদয়টা কোমল থাকবে, কোন জীবের প্রতি তাদের হৃদয়ে হিংসা থাকবে না। বৃন্দাবনের বিভূতি পরম পূজ্যপাদ দীনতার গুণী প্রিয়াকুঞ্জের মহান সন্ত পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি তার একটা বাণীতে বলেছেন, মন দিয়ে শুনবেন, এই ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি যদি বিন্দু পরিমাণ কোন দেশ এখানে থাকে হৃদয়ে, বিন্দু পরিমাণ কোন হিংসা যদি এই হৃদয়ে থাকে, তুমি কোনদিন বৈষ্ণব হতে পারবে না। একবার হিংসাকে দূরে সরাতে হবে। যারা সাধু হয়, যারা ভক্ত হয় না মা, তাদের হৃদয়ে শত্রু ভাব নাই। কারণ ভাগবতে তো বলছেন, তিতি কব কারুণিকা সুরিদ সর্বদেহিনম অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণম। সাধুর হৃদয় কেমন হয় গো মা? সাধুর হৃদয় হবে শান্ত, সাধুর হৃদয় হবে নবনীত কোমল, এত কোমল হবে যে কোন জীবের প্রতি হিংসা থাকবে না, এতটাই কোমল হবে কোন জীবের প্রতি দেশ থাকবে না, শুধু থাকবে প্রীতি, শুধু থাকবে ভালোবাসা। কেন কেন ভালোবাসা থাকবে? শাস্ত্র বলছে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। আমার মহাপ্রভু বলে গিয়েছেন মা, প্রত্যেক জীবের অন্তরে কি আছেন গো মা? ভগবান আছে। গীতায়ও বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন দৃষ্টতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি ময়া। গীতায় বলছে, মন দিয়ে শুনবেন, গীতায় বলছেন আমার ভগবান প্রত্যেকটা জীবের কোথায় আছে গো? সবাই বলেন, হৃদয়ে আছে। এই হৃদয়টাকে ভক্ত সঙ্গ করতে করতে শ্রী গুরুদেবের কৃপাতে এই হৃদয়ে দীনভাব আসবে। দীনতা কেমন জানো মা? দীনতা হলো আমার মতো অদম জগতে আর কেউ নাই। শুধু মুখে বললে তো হয় না,
যদি মুখে বলো আমার মতো কাঙ্গাল আর কেউ নাই, মনে মনে যদি ধরে রাখো আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, তোমাকে কাঙ্গাল কে বলেছে গো মা? কারণ ওই কাঙ্গালের ঠাকুরকে যদি পেতে চাও, হৃদয়টাকে কাঙ্গাল করতে হবে, হৃদয়টাকে কাঙ্গাল করতে হবে। হৃদয়ে যেন কোনো ধরনের গরলতা অহংকার না থাকে। কারণ কি বলছে জানো? গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরলা করিও মন। বলছে সরল মনটাকে সরল করে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করতে হবে। মনে যদি কুটিনাটি থাকে, মনে যদি হিংসা থাকে, ক্রিয়া হবে না মা, ক্রিয়া কখনো হবে না। এই কারণে দোষ ত্যাগ করতে হবে, গুণ দেখতে হবে। ভক্তির লক্ষণ, ভক্ত গুণ দেখবে, দোষ দেখবে না মা, দোষ দেখবে না মা। মন দিয়ে শুনবেন, সাধুকে তুলনা করেছেন এই গোস্বামী তুলসীদাস তার রামচরিত মানসে। তিনি বলছেন মা, মন দিয়ে শুনবেন মা, যিনি সাধু হবে খাপাস তুলোর মতো। তুলো কেমন হয় গো মা? শুভ্র হয় না? শুভ্র মানে সাদা, সাদা হয় না? সাধুর হৃদয়টা কালা হবে না সাধু হবে? কি হবে বলেন? সাধুর হৃদয়টা কেমন হবে? নবনীত কোমল সাদা হবে মা। এই যে তুলো দিয়ে সুতো প্রস্তুত করা হয়, সুতো বানানোর পরে সেটাকে সূচের মধ্যে মানে সুইয়ের ছিদ্রতে প্রবেশ করানো হয় না মা? হয় কি না মা? হয় মা। সূচের ছিদ্রটা বন্ধ হয়ে যায় সুতোটা প্রবেশ করলে। ঠিক সেই রকম ভক্ত কখনো অন্যের দোষকে প্রকাশ করবে না, অন্যের দোষকে ঢেকে রাখবে। একবার মন দিয়ে শুনবেন। আর এই হৃদয়টাকে একদম সরল, একদম কি করতে হবে? দীনতা যেন আসে, ওই রকম ভাবে হৃদয়টাকে প্রস্তুত করতে হবে। কারণ গুরু কৃপা বিনে, ভক্ত কৃপা বিনে হৃদয়ে কখনো দীনতা আসে না। আমার মতো অধম আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। সবার ভজন হচ্ছে, আমার ভজন হয় না। ভক্ত কি বলে ইগো আমি এমন এমন করে, আমি আরতি করি, এই করি সেই করি? ভক্ত কি বলে এগুলো? বলে বেড়াই কাউকে যে আমি এত মালা জপ করি, আমি এত এত কিছু করি? ভক্ত কাউকে বলে না। কারণ ভজন হলো গোপন বিষয়, এটা গোপনে রাখতে হয়। ভজন হলো উপলব্ধির বিষয়, সাধন ভজন কারো কাছে গিয়ে প্রকাশ করতে না। একবার প্রেম যারা প্রকৃত পক্ষে ভজন করে তারা একটাই কথা বলে, রাধারানী সবার ভজন হয়, রাধারানী কেবল আমার ভজন হয় না। সবাই ডাকছে রাধারানী তোমাকে ভালোভাবে, কেবল আমার ডাকা হলো, আমার ডাকা হলো না। গৌর আমি তোমায় ডাকতে পারলাম না ভালোভাবে, গৌর আমি তোমায় ভালোভাবে ডাকতে পারলাম না। কারণ জীবনের সারিতে হলো গৌর। এই জন্যই তো সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ বলছেন, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গোরা। সিদ্ধ বাবার বাণী, এটা মন দিয়ে শুনবেন মা। ভক্ত চরণে অপরাধ যদি হয়ে যায় মা, জীবনে কি হয় একটাবার মন দিয়ে শুনবেন মা। আমরা আমাদের জীবনে বর্তমান সময়ে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, সাধুর দোষ দেখা, এগুলোর মধ্যে আমরা পড়ে থাকি ভজন বাদ দিয়ে মা।